আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার মুত্তাকির রুমটা। আসলে অনেক বেশি যে গর্জিয়াস আমার ঘর ডেকর হয়েছে তা না, যতটুকু আমাদের অ্যাবিলিটি ছিল ততটুকু করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এটা হুক দিয়েছি তালা, এটাই দরজা। আর পিছনের দিকটা আসলে প্লেনই দরজার। আর এইখানে হচ্ছে একটা সাইড, ছোট্ট একটা সাইড টেবিল বা ড্রয়ার এখানে দিয়েছি। ওর রিমোট রেখেছে এখানে। এই ফিতা লাইটগুলির রিমোট থাকে, তো রিমোট ও ড্রয়ারে রেখেছে। এখানে সাইডে সুইচ দিয়েছি, প্লাগ দিয়েছি যাতে করে চার্জ দিতে সুবিধা হয়। আর এই জায়গাটা হচ্ছে ফাঁকা রেখেছি, এই যে এই বক্স থেকে ওই বক্স পর্যন্ত এই ফাঁকা রেখেছি। এখানে খাট বসবে পশ্চিম দিকে মাথা দিয়ে, আর খাটের উপরে আরেকটা লাইট দিয়েছি। তো এই দিক দিয়ে হচ্ছে দরজা থেকে খুললেই এই দৃশ্যটা পড়ে চোখে, সেটা হচ্ছে যে এই ওয়ালটা সরাসরি এটাই দেখা যায় আর কি। তো এখানে ওর পড়ার টেবিল বা কম্পিউটার টেবিল যেটাই হোক বড় লাগবে বড় একটু বড় করেই দিয়েছি। আর হচ্ছে এগুলি হচ্ছে ড্রয়ার সিস্টেম করে দিয়েছি আর কি, যাতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখা যায়। তো এখানে একটা ড্রয়ার, তারপরে হচ্ছে এখানেও ওর সুবিধা মতো জিনিসপত্র রাখতে পারবে, ওই হিসেবে ওইভাবে ড্রয়ার দিয়েছি। তো ওর এই টেবিলটা ওর অনেক মানে স্বপ্ন, এরকম একটা টেবিল হতে হবে, বড় হতে হবে, এটা করেছি। আর এখানে প্যানেল দিয়ে আমরা, যেহেতু এগুলি আসলে কাঠ দিই নেই, সেগুন ভিনেগার বোর্ড দেওয়া হয়নি, এর জন্য আমরা নিজেরাই কালার তৈরি করে দিয়েছি। আর মাঝখানে যে এটা একটা বোর্ডকে এভাবে বিট করে করে কেটে দিয়েছে, আর মাঝখানে আমরা কালো কালার করেছি। তারপরে এই বক্সগুলো আমার ছোট ছোট বিভিন্ন, ওইটা একটা বক্স ছিল, এটা একটা বক্স ছিল, এটা ড্রেসিং টেবিলের একটা বক্স, আর এগুলো ছোট ছোট শোপিস রাখার সেলফ ছিল আর কি। তো আমি এগুলো সবগুলোকে একসাথে জোড়া দিয়ে একটা এখানে সেলফ তৈরি করেছি যাতে করে জিনিসপত্র রাখা যায়। আর এখানে ওয়াল ফ্যানে মানে সিলিং থেকে একটা লাইট দিয়েছি ওর টেবিলে আলোটা পড়ার জন্য। তো এরপরে এদিকে যদি ঘুরি, এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা ওর বই সহ প্রয়োজনীয় জিনিস রাখার জন্য দিয়েছে। আর এখানে পারফিউম সহ ছোটোখাটো জিনিসগুলি ও রাখার জন্য এই ড্রয়ারটা এভাবে দিতে বলেছে, তো এভাবে দিয়েছি আর কি। তো এ ছিল ওর জিনিস। আর এখানে ওয়াশরুম, ও আসলে কালো সাদা ওর পছন্দ, কালোটাই আমরা এখানে বেশি অ্যাড করেছি, কালো এবং সাদা। ওর হচ্ছে এটা হচ্ছে বেসিন। এই মেররগুলো আমি সৌদি আরব থেকে এনেছি। তো তিনটা বাথরুমে সেম একই মেরর, আর একটা বাথরুমে, আমার বাথরুমটাতে একটু ভিন্ন আর কি। আর হচ্ছে কালো, সব কিছুই কালো দিয়েছি, কালো এবং সাদা। কলটা কালো দিয়েছি, এগুলো মোছা লাগবে, এখনও পরিষ্কার করা হয়নি। এই ফুসটা, তারপর টিস্যু বক্স, তারপরে ব্রাশ হোল্ডার। আসলে আমি যখন ওয়াশরুম সুন্দর করে সাজাবো তারপরে ভিডিও তো দিবই, এখন জাস্ট র যেটা ওইটাই দিচ্ছি আর কি। আর এদিক থেকে যদি রুমে পুরোটাই ফিরি, একটা আলমারি আর একটা মেররটাও আমার আগের ছিল, আলমারিটাও আগের ছিল, জাস্ট এখানে সেট আপ করে দিয়েছি। আর এখানে হচ্ছে পর্দার জন্য আমরা ওই, এটা পিলারের সাথে একটা বোর্ড দিয়ে পিলার সহ একটা মানে করে দিয়েছি আর কি, সমান করে দিয়েছি। ভিতরে হচ্ছে পর্দার ব্যবস্থা, এই যে রড দিয়েছি। তো ওর জানালাটা হচ্ছে এই দেওয়ালে, মানে ওর খাটের অপোজিটে আর কি, এই দেওয়ালে একটা জানালা, ওইটাতে অনেক আলো। এটা হচ্ছে পূর্ব দিক। আর ওর বারান্দাটা হচ্ছে এটা। বারান্দাগুলি আসলে ছোট ছোট, বারান্দাগুলি ছোট, কিন্তু মানে খুব সুন্দর ভিউ পাওয়া যায় বারান্দায় আসলে। তো ওর বারান্দায় ওই যে আমরা গ্রিল লাগিয়ে দিয়েছি, কিন্তু ওর এখন গ্রিল ভালো লাগতেছে না, খুলে দিতে বলতেছে বারবার। আমি বলছি না, যেটা লেগে গেছে এই আর কি। বললো যে আমার চোখের সামনে এই গ্রিলগুলো লাগতেছে, আমার ভালো লাগতেছে না। যেহেতু মুনতাসির দেয় নাই, এটাও আবার ওর একটা এখন কম্পিটিশনের হলো আর কি।
তো এখানে হচ্ছে সুন্দর এই যে ভিউ পাওয়া যায় সকালবেলা। এখন রোদ উঠতেছে, তো ছোট হলেও আমি মনে করি মানে খোলামেলা একটা স্পেস পেয়েছি, আর এটা একটু বাড়তি দেওয়াতে আরেকটু জায়গা পেয়েছি, এরকম আর কি কিছু রাখা টাকা যাবে। তো ওর রুমটা দেখতে এরকম আর কি। আমি আর কি দিতে পুরোটা 3D চলে আসবে। তো খাটটা এখনো সেট আপ হয়নি, খাট আসবে আজকে কালকের ভিতরে। তো খাট সেট আপ হলে তখন তো সুন্দর করে সাজানো গোছানো হবে, তখন ইনশাল্লাহ দেখাবো। তো কেমন ছিল ওর রুমটা, মুত্তাকির রুমটা, কমেন্ট করে জানাবেন। আর আমার এই পুরনো জিনিসগুলো জানো বা ঘর গুছিয়ে নেওয়া, এটা কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।